আরে একটা বেটা হয়ে গেছে, দিয়ে তারপরে আবার হসপিটালে বউ ভর্তি আছে, বুঝলেন। বন্ধু ফোন করেছে, ভাই কিরে খবর কি, তোর কি হলো? আর বলিস না, উদ্দেশ্যের বাইরে। কিসের বাইরে বলেন? উদ্দেশ্যের বাইরে। বলে কেন উদ্দেশ্যের বাইরে? কেন? যে 2 লাখ এসেছিল ওটাও চলে গেল। যে 2 লাখ এসেছিল কিভাবে গেল বলেন তো? প্রথমে 2 লাখ ঢুকেছিল বেটা হয়ে, আবার বিটি খবর হয়েছে দিয়ে বলছে যে 2 লাখ ঢুকেছিল ওই 2 লাখও চলে গেল। হায় হায় হায়। ভাবলাম যে 2 লাখ করে 4 লাখ হবে, মোটামুটি একটা ঠিক জায়গায় থাকবো, গাড়ি 4 চাকায় ঘুরতে পাবো। কিন্তু কি পরিস্থিতি বলো দিনি, যে 2 লাখ পেয়েছিলাম ওইটা মাইনাস করতে হয়েছে, আমাকে কিছু করার নাই। আর একবার অ্যাপ্লাই করে দেখবো, যদি আবার হয়ে যায়। রাখান মুজাহিদ পালোয়ান। তো এই হচ্ছে মেয়েদের পরিস্থিতি, এই হচ্ছে আমার আপনার দেশের মেয়েদের পরিস্থিতি। খবরদার, মেয়েদেরকে বেশি মেয়ে হওয়ার কারণে একটা কটু কথা বলবেন না, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে মরবেন। কোনো মেয়ে যদি সন্তান দেয়, বারবার শতবার যদি সন্তান দেয়, সব মেয়ে যদি মেয়ে হয় সন্তান, ভাবতে হবে আপনার থেকে 100 কপালের মালিক ওই মেয়েটা। আপনার থেকে হাজারো কপালে জান্নাতে যাওয়ার আগে পা রাখার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন। কারণ অফারটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বাংলাদেশের শয়তান হাসিনার অফার না। এটা অফারটা কার? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অফার। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলছে, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো, আজকে তোমাদেরকে একটা অফার শোনাবো, একটা দারুণ অফার শোনাবো। তোমরা কি অফার নেবে নাকি? বলে আপনি যদি অফার দেন ভালোই তো দিবেন, খারাপ দিবেন নাকি? আপনি তো তাস খেলারও হুকুম দেবেন না, লটারি খেলারও হুকুম দেবেন না। আপনি যা কিছুর হুকুম দিবেন ভালোই বলবেন, খারাপ কিছু বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এবার তখন সঙ্গে সঙ্গে আমার নবী বলছে, বলো তোমাদের মধ্যে কার 3টা মেয়ে আছে, হাত তুলে দেখাও। কেউ সাহাবারা হাত তুলছেন না, অফার দেবো বলেছে তাও হাত তুলছেন না। কেন জানেন? সেই সময় মেয়ে হত্যা করা হতো, মেয়েদেরকে কি করা হতো? হত্যা করা হতো। সেই একই রকমের কুলাঙ্গার শয়তান, এই কুলাঙ্গার ওই রকম মাকে হত্যা করেছে যারা মেয়ের জাত। শুধু তাই নয়, আর একটা কথা হয়তো বলতে ভুলে যাব। মুনতাহা নামে একজন বাচ্চা মেয়ে, মুনতাহা, আপনার আপডেট খবরগুলো রাখেন না। এক হচ্ছে মাকে হত্যা করেছে প্রেমিকার জন্য, 500 টাকার জন্য। একে যা বলে গালি দেবো কম হয়ে যাবে, যা বলে গালি দেবো, গালির প্র্যাকটিস করা নাই বলে গালিটাও দেওয়া যাচ্ছে না, যা বলবো তাই কম হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আর এক শয়তানের দল বাংলাদেশে, যার বাচ্চাটার বয়স হয়তো 3 বছর কি 3.5 বছর হবে। মুনতাহা বাচ্চাটার হাতে একটা আপেল ছিল, খাওয়ার চেষ্টা করেছিল, আপেলটা মাটিতে ফেলে দেওয়ার পরে ওই বাচ্চাটাকে একজন মেয়ে হত্যা করেছে। আর কিছুদিন আগে কোথায় কোন বাপ থেকে জন্ম হয়েছে আমরা জানি না, বাংলাদেশের হোটেলে একটা যুবককে পিটিয়ে মারা হয়েছে, জানেন না? তোফাজ্জল বলে ছেলেটার নাম। এরা মানুষ নামে জন্তু, জানোয়ার। আমার নবীর জামানাতেও এত বড় জন্তু জানোয়ার ছিল না যা আজকে বাংলাদেশের পরিস্থিতিতে দেখা যাচ্ছে। আমাদের দেশেও কম না, কিন্তু আমাদের দেশের ভাইরাল হয় না। আমাদের দেশে ভাইরাল হয় না। বাচ্চা নেওয়ার কারিকর্যমা কি জানেন? আমাদের দেশের বাচ্চা নেওয়ার যে পরিস্থিতি কি জানেন? এক হো তো আভি নেহি, দো হো তো কভি নেহি। আমাদের দেশের নিয়ম হলো এক হো তো আভি নেহি, এখন যদি একটা হয়ে যায় তো আর নিচ্ছি না, আর 2টে হয়ে গেলে একবারে কট দিয়ে সেলাই করবো। কথা বুঝতে পারছেন না? পাইলে পাচ্ছে না যে গরুর কট দিয়ে একবার মোটামুটি গরুর দড়ি দিয়ে সেলাই করি, উপায় পাচ্ছে না যে যেন আল্লাহ না দেয় আর একটাও। জ্বালা সহ্য করতে পারি না। যেই জামানার মেয়েরা বলতে শুরু করেছে বাচ্চা নেওয়ার জ্বালা সহ্য করতে পারি না, সেই মেয়ে ভালো না, সেই মেয়ে ভালো না। হাদিস বলি একটা, নবীজি বলেছেন তোমরা যখন বিয়ে করবে তো তোমরা মেয়ের মা চাচিদেরকে দেখো তারা কত করে বাচ্চা দেয়। একটা হাদিস এসছে, তোমরা মেয়ের মা চাচিদের দিকে দেখো তারা কতগুলা করে বাচ্চা দেয়। মেয়ের মা, ফুপু, চাচি, দাদিদের যদি বেশি বেশি বাচ্চা দেওয়ার ব্যাপার থাকে তো মেয়ের দাদি যদি 1 ডজন দেয় তো মেয়ের মা কমসে কম 6 খান দেবে। আর এখন কমসে কম এক হো তো আভি নেহি, দো হো তো কভি নেহি, তো একটা বাড়বে না? বাড়বে না? যেখানে 6টা হচ্ছে মেয়ের মায়ের, তো মেয়ে কমসে কম খুব পিছনে আসলেও মা, আমাদের বংশতে বেশি বেশি বাচ্চা নেওয়ার অভ্যাস আছে, লজ্জা করবে না।
আমি তো চিন্তা করছি মানে আর কদিন পর, এখন তো বর্তমানে একটাতে খুশি, কিন্তু একটাতে তুমি যে জানোয়ার আর পাঁঠা তৈরি করেছো তোমার ছেলেকে, কুদবা পুকুরের রাস্তা দিয়ে যে হারে গাড়ি চালায়, খুব তাড়াতাড়ি যদি লরির তলে পড়ে যায় আর পটল যদি তুলে নেয়, তারপরে কি করবা? তারপরে কি করবা? কমসে কম আর একটা অপশন রাখো, তোমার ওরকম পাঁঠা বেটার জন্য আর একটা অপশন রাখো। অপশন খুঁজে পাচ্ছেন না তো? আর একটা অপশন দরকার আছে না? দুটো বেটা কমসে কম থাকলে তো দরকার আছে, একটা তলে পড়ে মরবে আর একটা কমসে কম বেঁচে থাকবে, একটা দেখে আর একজন কমসে কম সুধরে যাবে। তোমার এটুকু বুদ্ধি হচ্ছে না যে একটা নিয়ে বসে আছো আর নেওয়ার তোমার ইচ্ছাই হচ্ছে না, ওইটা পটল তুললে কি করবা? লোকের ভাড়া করে আসবা? সন্তান বেশি মানে হচ্ছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে যেই বাপ বেশি বেশি সন্তানের পিতা হবে, যেই মা বেশি বেশি সন্তানের মা হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের জন্য এক্সট্রা আলাদা অফার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাহাবাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন অফার আমাদেরকে দিবেন বলেন। আমার নবী বলছেন, যারা 3 কন্যার পিতা হবে আর ওই 3টা কন্যাকে যদি ভালো করে মসজিদের মক্তবে পড়াতে পারে, সুন্দর করে কোরআনটা যদি শিখাতে পারেন, কোরআনটা সুন্দর করে যদি শিখাতে পারেন, আর সঙ্গে সঙ্গে যদি মেয়ের প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ওই মেয়েটাকে যদি প্রাপ্ত বয়স্কা মেয়ে হওয়ার পরে ওই মেয়েটার জন্য যদি একটা দিনদার আল্লাহওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, চাষি হতে পারে, রাজমিস্ত্রি, খাটে কিছু যায় আসে না। আর যদি মনে করো জামাই একজন মাস্টার হয়েছে, স্কুলের গত 30 বছর বয়স, 35 বছর বয়সে এই গত 1 সপ্তাহ আগে চাকরি পেয়েছে, লড়াই করে করে ঠেলা দিয়ে দিয়ে একটা 35 বছর বয়সে চাকরি জুটেছে, এরপরে 16 বছরের তরুণীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে। বাপ 16 বছরের তরুণী মেয়েটা বাগিচা মাদ্রাসায়, ধরেন বাগিচা পাড়া মাদ্রাসায় পড়তে শুরু করেছিল, 18 পারা 19 পারার হাফিজা হয়ে গেছে। এমন সময় খবর এসেছে এই গ্রাম কুদবা পুকুরের একটা সুন্দরী মহিলা আছে, এই মেয়েটার জন্য খোঁজ এসেছে, মাস্টারের বাড়ি থেকে অফার দেওয়া হয়েছে, মাস্টার মশাই বিয়ে করতে চায় আপনার মেয়েকে, আপনি কি বিয়ে দিতে চান? বলেন রাজি হবে না? হবে না? হ্যাঁ, কিন্তু বলে দিয়েছে একটা মাস্টার মশাইয়ের সব ভালো, টাকার অভাব নাই, মাস গেলে 55,000 টাকা বেতন পাই, কোনো কিছুর অভাব নাই, শুধু একটা সমস্যা হলো মাঝে মাঝে হিরোইন খাই। কি সমস্যা? কোন ব্যাপার না দেবেছে বাপ, কি বলছে? কোন ব্যাপারই না, ওই একদিন হিরোইন খেয়ে মাঠে পড়ে থাকবে, বুঝতে পারবে না লোকে। হাই 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 হাই, তুমি বাপ নামে জাতির কলঙ্ক, তোমার মেয়ের জীবনকে নষ্ট করার জন্য তুমি বাপ নামে জাতির কলঙ্ক। আমরা একটা দুটো দেখিনি, আমার নিজে, আমার অল্প বয়স, তাও আমার জীবনে এরকম মেয়েদেরকে, সুন্দরী মেয়েদেরকে, দেখতে শুনতে ভালো, দিনদার আল্লাহওয়ালি মেয়ে, এদেরকে ভালো ঘরের বিয়ে না দিয়ে, একটা সুন্দর চরিত্রের ছেলের ঘরে বিয়ে না দিয়ে, ওই রকম ডাম্ফা মাস্টার মশাইয়ের ঘরে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করেছে, একটা জান্নাতি মেয়েকে জাহান্নামী বানিয়ে দিয়েছে বাপেরা। কথা বুঝতে পারছেন না আমার কাছে? ভ্যানওয়ালা যদি নামাজি হয়, টোটোওয়ালা যদি নামাজি হয়, ফুচকাওয়ালা যদি নামাজি হয়, দিনদার হয়, তার সাথে বিয়ে দিলে যত লাভ হবে, পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্টিস্টের সঙ্গে বিয়ে দিলেও অত লাভ হবে না। আমার কথাটা বেকারি বলা হবে, কারোর কানে ঢুকবে না, কারণ আমার বিটি দুবেলা শুধু মাছ মাংস খেতে পেলেই হলো। কিন্তু তুমি বাপ জানো না, ওই মাছ মাংস খেতে খেতে হঠাৎ তোমার মেয়ে একদিন ছুটতে ছুটতে, কাঁদতে কাঁদতে তোমার বাড়ি ফিরে আসবে, আসার পরে বলবে, আব্বা এমন ঘটনা ঘটে গেছে গো আব্বা, এত নিষেধ করি মানে না, এত নিষেধ করি মানে না। আমি বলি আমার মধ্যে কি কমি আছে, আমার মধ্যে কি কমি আছে? আল্লাহ আমায় চেহারা দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, কোনো কিছুর কমি নাই, তারপরেও কেন তুমি বলো আমার পাশের বাড়ি আমার বড় ভাইয়ের বউকে, অর্থাৎ পাড়ার ভাবিকে অথবা পাড়ার অমুকের মেয়েকে সম্পর্ক রেখে পরকীয়ায় জড়িয়ে পড়েছে, এটা স্ত্রী ভালোভাবেই জানে, আর মাঝে মাঝে বলে খবরদার এ কাজটা করুন, আপনার কাজে পায়ে জড়িয়ে ধরি। আপনার যদি মন বলে, এমনও পরিস্থিতি মেয়েদের ঘটেছে, মনে মনে বলে স্বামী গো,
দয়া করে আপনি একটা বিয়ে করে ফেলেন, আপনার যদি আমাকে দিয়ে পূরণ না হয়, আমাকে দিয়ে যদি আপনি আপনার মন শান্তি না রাখতে পারেন, আপনি আর একটা বিয়ে করতে পারেন। খবরদার খবরদার এই কাজ করেন না, মানসান আমার নষ্ট করেন না। আমার আব্বা হচ্ছে গ্রামের একজন মোড়ল মানুষ, মাতব্বর মানুষ, সম্মানীয় ব্যক্তি। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি। আমার আব্বা একজন মৌলভী সাহেব। দয়া করে মেহেরবানি করে এই কাজটা করেন না। দরকার আপনি আর একটা বিয়ে করেন, সঙ্গে সঙ্গে জবাব আসবে, তুই থাকতে হয় থাক, না থাকতে হয় যা। কারণ কি জানেন? ওই মাংস ভাত আর মাছ ভাতের আশা করেছিলেন, তার জন্য ভালো আলুর বস্তা থেকে ভালো আলু বের করে যদি পচা আলুর বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ভালো আলুটা পচতে কি আর সময় লাগে নাকি? লাগবে? সময় লাগবে না। তো আপনি এরকম ভাবে আপনার একজন জান্নাতি দিনদার মেয়েটাকে নষ্ট করে দিলেন।